আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক। সকাল সকাল দেখো রিশানের কাণ্ড। কি হচ্ছে রিশান? দানার বৃষ্টি হয়েছে। এই যে এদিকে এসো। ও রিশান বাবু, রিশান বাবু এদিকে আসো। ও রিশান বাবু, রিশান বাবু তোমার কপালে ওটা কি গো? দেখি। বাহ, মামকে ছুঁড়ে ফেলে দিল। আর এইটা আমাদের রিশান বাবুর ফোন, নোকিয়া। দেখি, একটু ফোন করো, একটু ফোন করো, নানুর কাছে ফোন করো, একটু পাপার কাছে ফোন করো। পাপা গাড়িতে? একটু দাদার কাছে ফোন করো, একটু ফিশ মাছ নিয়ে আসতে বলো দাদার। হ্যাঁ, একটু ফিশ মাছ নিয়ে আসতে বলো। তুমি আজকে কি দিয়ে ভাত খাবে? ডিম। আর কি খাবে? ডিম, অনলি ডিম। আর কি খাবে? আর কিচ্ছু না? হাউ মাউ খাও, ওই হাউ মাউ খাও এসেছে, ওই হাউ মাউ খাও, ওই হাউ মাউ খাও, ওই হাউ মাউ খাও। বাবা ভয় দেখাচ্ছে, ওই একটু ভয় দেখিয়ে দাও, একটু ভয় দেখাও। এ গুলুগুলু বাচ্চা যা খায় আর ছুঁড়ে ফেলে দেয়, এই গুলুগুলু বাচ্চা। এই দেখো বাড়ির ভেতরে একটা মাছ ব্যাপারী এসেছে। আর রিশান মাছ দেখলে যেমন বলে শীষ মাছ, তো তেমনটাই করছে। হাতে একটা লাল কঞ্চি মতন নিল আর নিয়ে এই যে মাছটা তাদের কাছে যাচ্ছে ঘাঁটবে বলে। তো দেখো কি করছে। তো যাই হোক, মোটামুটি আমি এখানে এখন আলু ভেজে নিচ্ছি আর সবাই আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে। আর আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে কি নিয়ে আমি কথা বলবো আজকে। ডাকো 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 ডাকো, ভালো করে ডাকো, আরো জোরে ডাকো, আরো জোরে ডাকো। চলে যাচ্ছে, আয় আয় বাবা আয়। ফো ফো করবে তো, জোরে আওয়াজ করো। আর কিছু আছে না কে দেখি? নেই আর কিছু। তো রিশানের সর্দি করেছে আবার, তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমি কি প্রিকশনস নিয়ে থাকি। আর এই যে একটা অ্যান্টিবায়োটিক আছে, তো এটাই ওকে দেওয়া হয়। আর এমনি ও সেই মাঝখানে শরীর খারাপের পর থেকে ও এমনি তরকারি খেতে চায় না, তো সেই জন্য ওর জন্য আমি এখন করে রোজই আলাদা তরকারি করে দিই। আজকে আছে কুমড়ো, গাজর আর আলু দিয়ে একটা তরকারি করে দিচ্ছি। আর ও ডিমটা এখন পছন্দ করছে বলে ডিমটাই দিচ্ছি। বেশ টানা কয়েকদিন হলো, তো ভাবলাম কালকে আর ডিম দেবো না, আজকেই লাস্ট দিয়ে নিই। অন্য কিছু দিলে আর খেতে চাইছে না, কেন তা কি জানি, বুঝতেই পারছি না। ও হ্যাঁ, আর একটা বিষয়, আমি তো এখন রান্নাটা সেরে নেব। আর এদিকে প্রচণ্ড গরম বলে আমি ওকে স্নানের সময় কিন্তু সর্ষের তেল দেবো না, কারণ যেহেতু এখন প্রচণ্ড গরম, তো সেজন্য আমি ওকে তেলটা থেকে অ্যাভয়েড করব, তেলটা দেবো না। এমনি নর্মালি আমি যেরকম গোসল করাই তো সেভাবেই ওকে গোসল করিয়ে নেব। আর সকালবেলায় যেমন ঘুম থেকে ওঠে তেমন, যখন ঘুম থেকে উঠেছে আর ওকে তো মানে যেরকম মুখ টুক ধুইয়ে যেমনটা খাবার খাওয়াই নর্মালি তেমনটাই খাইয়ে ঘুম টুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মোটামুটি ও এখন খেলা করছে নিচে আর আমি ছাদে এসেছি।
তো ছাদ থেকে গিয়ে আমি আবার ওকে লাঞ্চ করাবো, কারণ তোমরা সবাই জানো আমি এই দুপুরবেলাটায় এসেছি একেবারে গোসল টোসল করে, তো নিচে গিয়ে আমি ওকে লাঞ্চ করাবো। আর সর্দি কাশি হলে বাচ্চারা অনেকটাই খিটখিটে হয়ে যায়, ঘিন ঘিন করে, দেখবে খেতে চায় না। তো এমনটা হলে ভীষণ সমস্যা হয়। তো চেষ্টা করছি যতটুকুনি সম্ভব, যতটুকু সতর্কতা অবলম্বন করার, তো ততটুকুনি করছি। আপাতত শুধু ওই ওষুধটাই আমি দিয়েছি, আর সঙ্গে ভিটামিনটাও দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। গত 2-3 দিন দিয়েছিলাম, তো স্টপ দিয়েছি, আর দেওয়া হয়নি। আর এই যে খাবার পরে দেখো কী করছে বাবু। জানালা থেকে কয়েকটা বেশ ছোটো ছোটো মুরগির ছানা দেখা যাচ্ছিলো, তো সেগুলোকেই ডাকছিল আয়না আয়না করে। আর সন্ধেবেলাটায় আমি ওকে যেমন নর্মালি গরুর দুধ দিয়ে থাকি, তো তেমনটাই দিচ্ছি। আমার মনে হয় গরুর দুধের ওপরে আর কোনো ভালো খাবার হয় না, তো সেজন্যই আমি ওটাকেই আমি প্রেফার করি। আর এই যে আমি এখন উপরে চলে এসেছি, আরও একটা জিনিস আমি ইউজ করি, ওর না কেটে গেলে এই যে একটা নাকে দেওয়ার একটা ড্রপ আছে, তো এটাকেই আমি ইউজ করি। এটা ভীষণ ভালো, তো অনেক উপকার পাই এটাকে দিয়ে। সব সময় দিই না, যখন প্রয়োজন মনে করি তো তখনটাই দিই। আর এখন এই যে রাত্রিরে আমি ওকে খাওয়াবো, দুপুরে যে তরকারিটা ছিল সেটা দিয়েই। আর এতটাও সবটা খাবে না, তবুও আমি প্রেশার কুকার থেকে সবটাই নিয়ে এসেছি। ও যতটা খাবে, আর না খাবেন তো না খাবে। এখন আমি ওকে খাইয়ে নেব, আর ততক্ষণে আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি। আগের থেকে মোটামুটি সন্ধেটা অনেকটা বড় হয়, রিশান এখন অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। তো রিশান এখন ঘুমিয়ে পড়েছে, আর আমি আগে থেকে বিছানা রেডি করে রেখেছিলাম। রিশানের পাপা রিশানকে এনে আর শুইয়ে দিয়েছে। রিশান যখন ঘুমায় না, আমার ওকে এরকমভাবে বিরক্ত করতে আমার খুব ভালো লাগে। কেমন করছে দেখো, আমার তো বেশ ভালো লাগে এমনটা করতে। তো আমি রেগুলারই এমনটাই করে থাকি ওর সাথে। আর প্রচুর গরম, উপরের ঘর তো প্রচুর গরম, যদিও কুলারটা ওর দিকে টান টান করেই দেওয়া থাকে, তবুও অতিরিক্ত গরম। সেজন্য রিশানের পাপা বলল ওর গাটা মুছিয়ে দিই, তো সেজন্যই ওর গাটা মুছিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, সাবধানে থেকো, সুস্থ থেকো।